হ্যালো এভরিওয়ান। আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এসেছি একটা জিনিস মানে একটা ভিডিও নিয়ে। যেটা হচ্ছে সোনার বল কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। প্রথমেই আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম হলুদ কাগজের মধ্যে একটু সোনার টুকরো ছিল। ওটা অ্যাকচুয়ালি পার্টির ঘর থেকে দেওয়া হয়। যে যেরকম ওয়েটের দেয় ওটা দিয়েছিল। তারপরে এখানে ওই সোনার যে টুকরোটা সেটা প্রথমে দোলনাতে দোলে নিতে হলো। তারপরে আগুনে হিট দেওয়া হচ্ছে এখন। আগুনে হিট দেওয়ার পরে আবার দোলনাতে দলা হবে। তারপর এইভাবেই দোলনাতে দোলে দোলে সরু করা হবে, সরু থেকে আবার চওড়া করা হবে, করে পাত করা হবে। আর এই দোলনাগুলোতে মোটর লাগানো আছে, যার জন্য হাতের কিন্তু খুব একটা কষ্ট হবে না। আর যেইখানে মানে আগে তো মোটর লাগানো থাকতো না, তখন হাত দিয়েই সবটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো, তখন কষ্টটা একটু বেশি হতো। আর এখানে সোনার টুকরোটা দেখুন কিরকম ছোট ছিল, সেটা থেকে এরকম বড় হয়ে গেল। তারপরে আবার এটাকে তাতানো হলো। এটা এখন একটা তারের মতো অবস্থাতে আছে, মোটা তার। এটাকেই আবার করা হবে পাতলা করে, চওড়া করে, যেই রকম হয় বলের সাইজ, যেই রকম পার্টিতে মানে যেই পার্টির আলাদা আলাদা সাইজের দেয়, তো সেই রকম সাইজের হবে এটা। আর আমি এই পুরো ভিডিওটা কিন্তু একদিনে করতে পারিনি। একদিন এই পাত্তি দোকানে এসেছিলাম, সেদিন করেছি। তারপরে একদিন হয়তো গুলি তোলার ভিডিও করেছি, একদিন মাঠার, মানে সব মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা হয়। আর একদিনে এই বল তৈরির পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব এরকম কোনো টাইমও কিন্তু পাইনি। যার জন্য যেদিন যতটা পেরেছি সেদিন ততটা করেই তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন যে কাজটা হচ্ছে এটা কিন্তু পাত্তি মানে পাদ হয়ে যাচ্ছে। দেখুন কিরকম সেই টুকরো ছোট্ট সোনাটা এইরকম বড় হয়ে গেল। আমি প্রথম যখন দেখেছিলাম আমাকে ওটা দিয়েছিল, পাত্তিটা গুটাতে দিয়েছিল। আমি তো জানি না, আমি ভাবছিলাম কি ক্যাসেটে রিল টিল হবে, সোনা বলে মনেই হচ্ছিল না। কত বলার পর তবে আমি থেকে থেকে আস্তে আস্তে বিশ্বাস করলাম। এখানে এমন এমন সোনার টুকরো আছে যেটা দেখে তোমাদের মনেই হবে না যে ওটা সোনা। মানে আমাদের ওখানে যদি গ্রামেতে কেউ ফেলিয়েও চলে যায়, ভুল করে ফেলাক বা কাউকে পরীক্ষা করার জন্য ফেলাক, যাই হোক কেউ কিন্তু ঘুরাবে না। কিন্তু দিল্লির শহরে হলে কি হবে, সবাই সেটাকে ঘুরিয়ে দেখবে যে সেটা সোনা কিনা। এইরকম একটা ব্যাপার যেটা আমি এখানে এসে জানতে পেরেছি। তারপর পাদ হয়ে গেল, এটাকে এখন গুটানো হবে। কিভাবে গুটাবো সেটাও দেখানো হবে তোমাদেরকে। তোমরাই কমেন্ট করে বলো তো, এই যে সোনার যে পাতটা তোমাদের কি দেখে আদৌ মনে হচ্ছে যে এটা সোনা? যারা জানো না এই সোনার এইসব কাজ নিয়ে, যাদের কোনো আইডিয়া নেই, যেমন আমার ছিল না সেই রকম। আর যারা সোনার কাজ করে তাদের তো এইসব নিয়ে কোনো ব্যাপারই না, তাদের তো সব ধরনেরই আইডিয়া আছে। তো এইভাবে পাত্তিটা গুড়িয়ে নেওয়া হলো। এইবার এটাকে তার দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে যাতে এটা তাপানোর সময় খুলে না যায়। পাতটা তাপানোর পর কাপের মধ্যে থিনার নেওয়া হয়েছে। আর সেই পাতটা যেটা তাপানো হলো সেটা সাথে সাথেই কিন্তু এই থিনারের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে থিনারটা কালো পড়ে যাবে, গুলিও ভালো উঠবে না। তো তারপর থিনার থেকে তুলে নিয়ে তারটা খুলে নেওয়া হলো। আর এখন পাতটাও খুলে নেওয়া হচ্ছে। তারপর এর গায়ে যে তেলটা লেগেছিল সেটাই অ্যাকচুয়ালি মোছার জন্য পাতটা ভালোভাবে তাপানো হয়। আর তারপরে দেখুন কাগজ দিয়ে কিন্তু জেকে জেকে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে, যাতে একটুও তেল না লেগে থাকে। তাহলে কিন্তু গুলি ভালো উঠবে না, মানে যেটাকে বল বলে। অনেকে গুলি বলে, অনেকে বল বলে, আমি তো বেশিরভাগ গুলিই বলে ফেলি, কিন্তু তোমাদের দাদা বল বলে। তো যাই হোক, এইবার এটাকে চিমটি দিয়ে এভাবে একটু পাকিয়ে নিয়ে এটাকে টেনে টেনে সোজা করতে হবে। বা ধরুন এই পাতটা হয়তো একটু ভারী হয়ে গেছে, হালকা করতে হবে। তখন কিন্তু এখন পাতটাকে যতটা জোরে টানছে তার থেকে আরো একটু জোরে টেনে ওই সোনাটা কিন্তু বাড়ানো যায়। মানে সোনার ওয়েট কিন্তু বাড়বে না, বাড়বে এই যে পাতটা আছে যতটা, তার থেকে একটু বাড়ানো যাবে টেনে।
মানে ধরুন কোনো পার্টিতে বলেছে হয়তো ১০০টা গুলি করতে, কিন্তু ১০০টা গুলির মধ্যে যে ১০০টাই ভালো হবে তার তো কোনো গ্যারান্টি নেই, ১০টা তো খারাপ হতেই পারে। তখন টেনে একটু বাড়িয়ে নেওয়া হয় যাতে ওটা তখন মেকআপ হয়ে যায়। আর তারপরে এই পাতগুলোকে এইভাবে সোজা করার পর মুড়ে নিতে হয়, মানে হাফ করে মুড়ে নিতে হয়। এইবার যেটা হাতের মধ্যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কাতুরি। তোমাদের সাথে কিন্তু যন্ত্রগুলোরও একটু আধটু পরিচয় করিয়ে দেবো আজকে। এইবার এটাকে মেপে নেওয়া হচ্ছে, মানে এই দিকের সাইজটা যতটা থাকবে ৪ কোণা কাটার জন্য কিন্তু ওই দিকের সাইজটাও সেই ততটাই রাখতে হবে সেম পুরো। সেই জন্য প্রথমে মেপে নেওয়া হলো, আর এইবার কাতুরি দিয়ে কাটা হচ্ছে পাতটাকে। এই ধরুন যাদের সোনার কাজ নিয়ে কোনো আইডিয়া নেই, এই যে পাতটা কাটা হচ্ছে এর পরে যে এই ৪ মানে ৪ কোণা ভাবে যেই জিনিসটা, এটা যদি একটা কেউ পড়ে থাকে, এইখানে কিন্তু একটা কেন টুকরো দেখতে পেলেও সবাই ঘুরোবে। কিন্তু আমাদের গ্রামে কিন্তু কেউই জানে না, প্লাস কেউ ঘুরাবেও না পড়ে থাকলেও। তারপরে এই যে কালো মতো লম্বা করে জিনিসটার মধ্যে হাত দিয়ে ধরে আছে, এটার নাম হচ্ছে শিং। মানে হচ্ছে এটা মোষের শিং, কিন্তু সেটা কেউ দেখলে হয়তো বিশ্বাস করবে না। আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না। তারপরে এই যে ফুটো করলো না তবনা দিয়ে, মানে ঘর করলো, ওটার গন্ধটা ভাই যে পাবে পুরো একদম নিঃশ্বাস তো নিতে পারবে না। আমি পারছিলাম না। আর এদের তো অভ্যাস হয়ে গেছে গন্ধ নিয়ে নিয়ে, এদের কোনো ব্যাপারই না। আমিও তো প্রথম যখন এসেছিলাম তখন একটুও নিতে পারিনি, দম বন্ধ হয়ে আসতো এরকম ব্যাপার। সেই জন্য আমি বাইরে বেরিয়ে যেতাম। কিন্তু এখন ওই রকম ব্যাপারটা হয় না, তবুও গন্ধটা আমি এখনো নিতে পারি না। আর তারপরে এই যে ঘর করা হয়েছে, ঘরের মধ্যে পাতের যে টুকরোগুলো সেগুলো একসাথে অনেকগুলো করে নিয়ে এইভাবে কিন্তু খাল, এটাকে খাল বলা হয়, মানে পাতটা যে ছিল গর্ততে দিয়ে ওটাকে ঠোকার পর ওটা কিন্তু খালে পরিণত হয়েছে। আর সেই খালটাকে এখন বাটির মধ্যে নিয়ে এইভাবে নাড়িয়ে নেওয়া হলো। এবার টুলে দেওয়া হলো। এবার এই টুলটাকেও একটু এভাবে নাড়িয়ে নেওয়া হলো যাতে এগুলো ছাড়িয়ে যায়। নাহলে একসাথে জড়িয়ে থাকলে একটু কাজের অসুবিধা হয়। তার জন্য একটু ছাড়িয়ে নেওয়া হলো। আর এইভাবে দেখুন একটার উপরে একটা কিন্তু এভাবে খাপে খাপ বসাতে হয়। খাপে খাপই কিন্তু বসাতে হবে, মানে চারদিকে ৪ টে কোণ যেন আর ৪ টে কোণের সাথে ভজে থাকে। তারপর ওই যে খালগুলো সাজানো হয়ে গেল। ওটার পরে এটা হচ্ছে পাথর বা সান যা হোক বলতে পারো। তো এটার উপরে এইভাবে ওই খালগুলোকে নিয়ে চিমটির সাহায্যে ঘষে নিতে হবে ভালোভাবে, মানে বাঁধা হলো এটা, খালটাকে বাঁধা হলো। আর বাঁধার পরে এই রকম একটা দেখতে হয়েছে। এখন যেটা হচ্ছে এটাকে বলা হয় ফাঁদি, মানে ওই তারকে এটা লম্বা যেটা মোটা করে দেখতে পাচ্ছ এটার নাম শোলাই। এই শোলাইয়ে ফাঁদিটা বাঁধা হবে এখন, তবেই গুলিটা তোলা যাবে, না হলে তোলা যাবে না। আর আমি যেহেতু গুলি বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, তাই জন্য এখন এই ভিডিও এডিট করার সময় বল বলতে কিন্তু আমার একটু অসুবিধেই হচ্ছে, তাই জন্য আমি গুলিই বলছি। বাট এটা গুলিও বলতে পারো, বলও বলতে পারো, যাই হোক। এরপর এই দিয়াটাকে এইভাবে জ্বালানোর পর এতে একটু করে মোম দেওয়া হবে আর তাতিয়ে নেওয়া হবে। এখন এটা বল তৈরি হচ্ছে। এখনো কিন্তু বলটা যে তৈরি হলো এটা কিন্তু ফিনিশ না, এর পরেও এখনো কাজ রয়েছে। যারা মনে করে যে এইসব কাজগুলো খুবই সোজা, ততটাও কিন্তু সোজা না। ওই জন্য একটা কথা আছে না, দূর থেকে সর্ষে ফুল যতটা ঘন লাগে কাছে এসে কিন্তু সেই রকমটা না। সেই রকমই ব্যাপারটা, দূর থেকে শুনে মনে হয় যে খুবই সোজা একটা কাজ, কিন্তু যখন সামনে থেকে জিনিসটা দেখবে তখন বোঝা যায় যে জিনিসটা কতটা কঠিন। এই যে দেখুন, এই গুলির কিন্তু অনেক রকম সাইজ হয়, এটা ছোট তাই,
এ না হলে কিন্তু অনেক বড় বড় সাইজও হয়। গুলি তোলার পর দেখতে এরকম হয়েছে। এইবার এটার আসল কাজ, যেটা ছাড়া গুলি করেও কোনো কাজে লাগবে না। সেটা হচ্ছে এখন গুলিটা মাঠা হবে। এরকে ভালো কথায় কি বলে কিনা আমার জানা নেই। ভালো কথায় কি বলে? এখানে শুনেছি যে এটাকে গুলি মাঠা বলে, তো আমিও গুলি মাঠাই বলছি। আর ওটা ছিল চাকতি। চাকতির মধ্যে এই গুলিগুলোকে নিয়ে এইভাবে মাঠা হচ্ছে গুলিটাকে এখন। তারপরে একবার করে গুলিটাকে তাতানো হচ্ছে। তাতিয়ে আবার মাঠা হচ্ছে। আর এই মাঠার কাজটা হলেই কিন্তু তবেই গুলি সম্পূর্ণ হবে। তারপরে দেখুন, এই হচ্ছে ফিনিশ কাজ। এটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এখানে এটা গুলিটা যে তোলা হয়েছে, এখানে যে ছাঁটগুলো সেগুলো হয়তো এখানে পড়ে থাকতে পারে, তাই জন্য ওইভাবে দেখে নেওয়া হচ্ছে। আর এই যে এটা দিয়ে এখন ঝাড়ুর মতো দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে ব্রুশ বলে। এবার ভালো নাম কি ব্রাশ বলে, সেটাকেই কি এখানে ব্রুশ বলে নাকি জানি না, তবে এরা তো সবাই ব্রুশ ব্রুশ করে শুনেছি। তো যাই হোক, ওটা দিয়ে এখন ভালো করে এখানটায় পরিষ্কার করা হচ্ছে। যদিও একটাও দুটো গুলি বা বাঁধা খাল বা পাত যা খুশি যদি একটা দুটো পড়ে থাকে, তখন কিন্তু সোনার ধারা মানে পাটির ঘরে কিন্তু সোনাটা ভোজাতে কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এইখানে গুলিগুলো চারটে চারটে করে 100টা গুলি গোনা হচ্ছে। আর তারপর ওয়েট করা হবে, ওয়েট করে ধারাটা ভজানো হবে। এই ধারা যদি না ঠিক ঠিক বোঝানো হয়, ধারা মানে প্রথমেই যেটা ওই যে আমি দেখিয়েছিলাম হলুদ কাগজের মধ্যে সোনার একটা টুকরো, ওটাকেই ধারা বলা হয় যখন পাটির ঘর থেকে দেওয়া হয়। তো এটা পুরো কমপ্লিট পাটির ঘরে দেওয়ার জন্য।